চান্দিনার মানুষ ওই জায়গা আমার চোখে দেখা, যেখানে উম্মে হারাম সিংহের কান ধরে থাপ্পড় দিয়া বলছিলেন, আমার উপরে থাবা, আমি তো আল্লাহর রসুলের গোলাম, জানটা তোর যাবে। সিংহ পায়ে মাথা রেখা বলছিল, ভুল হয়ে গেছে, আমি চিনতে পারি নাই আপনাকে, মাফ করে দেওয়া যায় না? বলছে এত তাড়াতাড়ি? আমি সমুদ্রের ভিতরে ডুবে গেছিলাম, সাথীরা কোথায় চলে গেছে জানি না, জঙ্গলে আমি উঠে আসছি, এই জঙ্গলে লোকালয় কোথায় আমি জানি না, আগে আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে ভাববো তোকে মাফ করবো কি করবো না। তখন সিংহ বলছে, আমার পিঠে ওঠেন, ওই জঙ্গল আমি চোখে দেখা আসছি। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখা কিছু বিদ্যা আছে। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটুকু ভালোবাসতেন, কিয়ামত পর্যন্ত কোন কুতুব এটার নিদর্শন দেখাইতে পারবেন না। আমি মানি, আমার ঈমান। আবু তালেবের ইতিহাস আপনারা জানেন না। আবু তালেব ওই ব্যক্তিত্ব, মানুষ একটা মানুষের ভিতরে দুনিয়া হিসাবে যত কোয়ালিটি চায়, যত জিনিস চায়, এর চেয়ে বেশিও একক আবু তালেবের ভিতরে ভরা ছিল, এর চেয়ে বেশি ছিল। ওই আবু তালেব 4 বছর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। কোন ব্যক্তিত্ব ছিল না আবু তালেবের উপরে, আঙ্গুল উঠাবে আর পাঞ্জায় আঙ্গুল থাকবে, অটোমেটিক আঙ্গুল পৃথক হয়ে যেত, অটোমেটিক। এরকম ব্যক্তিত্ব ছিল আবু তালেব। 4 বছর পাতা চাবাইছেন বাতিজার জন্য। আবু তালেব অবরুদ্ধ জীবন কাটাইছেন। আপনি কতটুকু রসুলকে ভালোবাসেন? 6 বছর 6 মাস বয়সের থেকে বুকে নিছেন, বুকে না কলিজার ভিতরে ঢুকায় রাখছেন। আমাদের নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন বুকের থেকে বাহির করা এই কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিছেন। কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বাতিজা, আমি দুনিয়ার থেকে চললাম। যার মৃত্যুর পরেই কাবায় ঢুকে আল্লাহ রসুল চিৎকার দিছেন, আম্মি আম্মি আযকুরুকাল ইয়াউম, চাচা চাচা তুমি বড় স্মরণ আসতেছ। তুমি যখন ছিলা তো আমার উপরে শারীরিকভাবে কেউ একটা বালির কণাও নিক্ষেপ করতে পারে নাই, কেননা জানতো মক্কাবাসী যদি বালুর একটা কণাও নিক্ষেপ করি, আবু তালেব কণার বিপরীতে পাথর নিক্ষেপ করবে না। আবু তালেব তো তালাশ করবে এই পাথরের কণা কোন পাহাড়ের, এটা বাহির কর, পাহাড় উঠা, তারপরে মার এর মাথার উপরে, আমার বাতিজার গায়ে পাথরের কণা। ওই ব্যক্তিত্ব ছিল আবু তালেব, ওই ব্যক্তিত্ব ছিল, ভালোবাসা এতটুকু ছিল। বুঝবেন কি বুঝবেন না জানি না, যেই রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে, যেই রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, যেই রসুলের ছোঁয়া পাইলে আগুন কোনো দিন আর ছুঁইতে পারে না। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান, উনি কোনোদিন এটাকে পানি দিয়ে পরিষ্কার করতেন না, ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, আর দস্তরখান চকচকে হয়ে বাহির হয়ে আসতো। এক সাহাবী জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু শিখলে কই থেকে? বলছে এটা জাদু না। বলছে তাইলে এটা কি? বলে আল্লাহ রসুল এই দস্তরখানে খাইছেন, হাত পরিষ্কার করছেন, ওই দিন থেকে আমি এটা আগুন দিয়ে পরিষ্কার করি, পানি দিয়া না, সাবান দিয়া না। ময়লা খায় আগুন, কিন্তু দস্তরখান খাইতে পারে না। আল্লাহর রসুল নিজের হাতে আবু তালেবকে কবরে রাখতেছেন আর চিৎকার দিয়া বলতেছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা 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 আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কোন রাস্তা যদি রাখতেন তো আমি এখন আল্লাহর কাছে হাত উঠায়া দিতাম। আমি বলছিলাম আপনি ঠোঁট দুটো হেলায়া দেন, আমি পড়বো, আপনি ঠোঁট হেলাবেন, আমি আল্লাহর কাছে যুক্তি দিব। আমি কলেমা পড়ছি, চাচা ঠোঁট হেলায়া দিছে, আমার চাচা কলেমা পড়ছে, বাঁচায়া দেন। কিন্তু চাচা আপনি ঠোঁটও হেলাইলেন না, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। যার হাতের ছোঁয়ায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়ায় আবু তালেবকে কবরে রাখা হইতেছে। চান্দিনার মানুষ, আমি ওই কবর এখনো চিনি, আবু তালেবের কবর আমি চিনি। আমি ওই ব্যক্তি যে আবু তালেবের কবর চিনি, আমি কার পাশে আছে এটাও জানি আমি।
আম্মাদান খাদিজাতুল কুবরার পাশের কবরটা হলো আবু তালেবের, যেটাকে ওলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে। আসেন, সময় আমার হাতেও কম, বেলাও দুপুর, উপর থেকে গরম পড়তেছে, নাইলে আপনাদেরকে আমি শুনাইতাম যে আল্লাহ কার দুয়ারে রাখছে। হায় হায়, চলেন একটা দুইটা শুনাই দিই। চান্দিনা আবার আসি না না আসি কে জানে। হায়াত কতদিন মানুষের সঙ্গ দেয় এটা তো কেউ জানে না, ঠিক না? এই জন্য শুনাই দিই দুই একটা। হ্যাঁ, রসুলের চোখের পানি তো দূরের কথা, আল্লাহর রসুলের আম্মার চোখের পানিও আল্লাহ সইতে পারেন নাই। যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছেন তো আমেনা কাঁদতে ছিলেন কোলে নিয়া। তো গড়ের মানুষ জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস তো কাঁদিস কেন? তো আব্দুল্লাহ তো নাই। তো আব্দুল্লাহ থাকলে কি হইতো? তো হাঁটতে যখন বাচ্চা শিখে তো মায়ের চেয়ে খুশি হয় বাবা। বাবা আঙ্গুল ধরে হাঁটানোর গতি বাড়ায়, এদিক নিয়ে যায় ওদিক নিয়ে যায়, রোডে ছেড়া দিয়ে একটু হাঁটায়, ওইখানে ছেড়া দিয়ে একটু হাঁটায়, দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখতেছে। 2 দিন পরে দৌড়াইতে শিখবে, 2 দিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, 2 দিন পরে আমার সঙ্গে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটাবে? তো আল্লাহ চলে আয়সা বলতেছে, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, কাঁদিস না আমেনা। সন্তান তোর হইতে পারে, আব্দুল্লাহর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। আব্দুল্লাহ হাঁটাইলে আর কোথায় হাঁটাবে? মক্কার অলিয়ার গলি, দূরে নিয়ে গেলে নানার বাড়ি, মদিনা মুনাব্বারায়। একটু সবর কর আমেনা, গুরার সময় আসতে দেরি, আমি রব আসতে দেরি হবে না। মেরাজ এটাকেই বলে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ আমেনার চোখের দিলকে শীতল করার জন্য আল্লাহ চলে আসছেন, ওয়াদা পুরা করার জন্য। আমেনা কাঁদিস না, বন্ধুকে ঘুরাইতে আমি নিয়ে যাব। আব্দুল্লাহ ঘুরাইলে দুনিয়াতে ঘুরাবে, আমি যখন ঘুরাইতে নিয়ে যাব মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ঘুরাইয়া দেখাবো। সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। শুধু এইটাই না, সব যখন দেখা হয়ে যাবে আমার পাশে বয়া আমাকেও দেখাবো, তারপরে তোরটা তোর কোলে পাঠায় দিব। এটার নামই মেরাজ। এটার নামই কি? মেরাজ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মহব্বত করলে হবে না, চান্দিনার মানুষ মহব্বতের সাথে সাথে যদি চাই যে ঈমান নিয়ে মরব, যদি চাই হেদায়েত নিয়ে মরব, যদি চাই ওই বিনিময়ে পাইতে চাই যে জান্নাত, যেটা শান্তির জায়গা, যেটা শান্তির জায়গা, ওই জান্নাত যদি পাইতে চাই, যেখানে মন চাহি জীবন হবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুযু আ'য়ুনুকুম ফালা তা'লামু মাকসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওই জান্নাত যদি পাইতে চাই তাহলে আজকে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে, যিনি কোনো ক্ষেত্রে আমাদেরকে ভোলেন নাই, কোনো সুযোগ হাতছাড়া হইতে দেন নাই, সব আমাদের পক্ষে লাগায়া দিয়েছেন। চান্দিনার মানুষ দুটাই ক্ষেত্র বলতেছি, যিনি দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, নিজের 9টা ঘরে খাবার মতো কিছু ছিল না। খাবার তো দূরের কথা, বাতি জ্বালানোর মতো তেল ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি তেল থাকতো তাইলে আমরা খিদার তাড়না নিবারণের জন্য তেল পান করে নিতাম। 9টা ফ্যামিলির এই দুরবস্থা ছিল, নিজে ক্ষুধার্ত যাইতেছেন। হাসান হোসাইন ক্ষুধার্ত ছিল, যে হাসান হোসেনের কান্না আল্লাহ রসুল সইতে পারতেন না। কান্নার আওয়াজ আসতে দেরি, দৌড়ায়া ছুটে যেতে দেরি করতেন না, আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা কান্নার আওয়াজ যেন আমার কানে না আসে। ওই হাসান হোসেন ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত। নিজে দুনিয়াতে বিদায় নেওয়ার পরে এদের কি হবে এটা নিয়ে ভাবনা ছিল না। চান্দিনার মানুষ
চোখে পানি ছিল তো আপনার আমার জন্য ছিল। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন, তাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক। আপনি এখনো কাঁদেন, আপনি তো আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা বইতেছে, আপনি আসবেন বলে এখনো কাঁদেন। তো বলছে জিবরিল কাঁদবো না তো কি করব, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা রাখবে তো রাখবে কে? লানত আমাদের জিন্দেগির উপরে। চান্দিনার যুবক, আমাদের জীবনে লানত। রাগ হয়েও না আমার উপরে, আমার মন চায় আরো কঠিন শব্দ বলি। লানত আমাদের জিন্দেগির উপরে, যেই রসুল মৃত্যুর সময় আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে যাইতেছেন। লম্বা হাদিস আমি শর্ট করতেছি, উলামায়ে কেরাম তাহকিক করে নিবে। দ্বিতীয় নফকার আগে আল্লাহ 4 জনকে পয়দা করবেন। কয়জনকে? জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। কেননা দ্বিতীয় নফকা তো ইসরাফিলই ফু দিবে, ঠিক না? উনি তো মারা গেছে, এখন কে ফু দিবে? আল্লাহ ওনাকে পয়দা করবেন 4 জনকে। জিবরিল কানবে, 3 জন জিজ্ঞাসা করবে কাঁদেন কেন? এখনই তো দ্বিতীয় সিংহায় ফু দেওয়া বলা হবে, যেটাকে নফকাতুল নুশুর বলে, নফকাতুল বেস বলে। আবার পুনর্জীবিত হবে, আমাকে হুকুম করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমার মৃত্যুর পর আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। তো 3 জন বলবে ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো রওজা কোথায় রাখা আছে। তো জমিনকে জিজ্ঞাসা করবেন রওজা কোথায়, আল্লাহর বন্ধুর রওজা কোথায়। তো জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আমাকে এরকম ছানা হয়েছে, আমিও ভুলে গেছি রাখছি কোথায়। মাঝে মাঝে আমরাও টুপি পকেটে রেখে সারা ঘরে খুঁজতে থাকি, ঠিক না? অথচ টুপি কোথায়? পকেটে। ওই দিন আল্লাহ আল্লাহর রসুলের কবর থেকে নূর বাহির করবেন, নূর 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 নূর, হাত্তা ইয়াসআদ আরশার রহমান। নূর আল্লাহর আর রসুল আরশ পর্যন্ত যা পৌঁছবে। জিবরিল আলাইহিস সালাম নূর দেখে চিনবে এটাই আল্লাহর হাবিবের কবর। আসবে, পর মারবে, হুকুম হবে নিয়ে আসো, পর মারবে আর বলবে কুমিয়া হাবিবুর রহমান ইতি মাকামুল মাহমুদ, উঠেন মাকামে মাহমুদে চলেন। কিন্তু আল্লাহর রাসূল উঠবে ওয়া হুয়া ইয়াবকি। চান্দিনার যুবক উঠবে তোর জন্য আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। ওয়া হুয়া ইয়াকুল ইয়াবকি ওয়া ইয়াকুল, এবং বলবে জিবরিল আইনা উম্মতি, তুমি একা কেন আসছো, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? কেন আসে নাই? আমার উম্মত কোথায়? তো জিবরিল বলবে বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত রয়ে জমিনে কেউ ওঠেই নাই। প্রথম আপনাকে উঠানো হয়েছে, কেননা আপনি কিয়ামতের বাদশাহ। উম্মত ওঠে নাই। আল্লাহ রসুল আগেও জিজ্ঞেস করবে আওয়াসালা শফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পাড়ে চলে গেছে? হায় 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 হায়, যে কিয়ামতের মাঠে চোখে পানি নিয়ে উঠবে। কার জন্য? যুবক, তোমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে, আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। যে কিয়ামতের মাঠে ছুটতে থাকবে, ওই মাঠ, যেই মাঠ হায় 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 তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ, যেটাকে জমিন উল্টায় দেওয়া হবে, তার নিচে আগুন জ্বালায় দেওয়া হবে। যে আগুনের তাপ আল্লাহ রসুল বলছেন লাউ উলকিয়া জিবালাত দুনিয়া লাযাবা, দুনিয়ার কঠিন পাথরের পাহাড়গুলা নিক্ষেপ করতে দেরি, মোমের মতো গলতে দেরি হবে না। জমিনের নিচে এরকম উত্তপ্ত আগুন হবে, সূর্যকে 1.5 কিলোমিটার মাথার উপরে নিয়ে আসা হবে। ওই ময়দানে আল্লাহর রসুল মাকামে মাহমুদে বসা থাকবে না, আল্লাহ বসাইতে চাবে। যুবক, তোর জন্য আমার জন্য বসবে না আল্লাহর রসুল। আল্লাহ বলবে বসেন না কেন? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে? উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে। হাউজে কাউসারের কাছে যাবে, পিপাসিত উম্মতকে ডাকবে। ও যুবক, তোমাকেও ডাকবে, বলবে শাবাব ইশরাব লা তাজমান বাদাহা আবাদা,
ঠোঁটে লাগায়া পান করায় দিবে আর বলবে যুবক পান কর, পিপাসা আর কোনোদিন তোর কাছে আসবে না। কেমন দৃশ্য হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে পান করায় দিবে, আবার পলসেরাতে দৌড়াবে, আমল নামা না ঝুঁকবে তো ওইখানে হাত উঠায়া দিবে আর বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন? আমার উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না আমি রাজি হব তো হব কি করে? আল্লাহ পাল্লা সামনে ঝুঁকায়া দিবেন, আবার পুলসেরাতে ছুটবে, যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিবে। আসো এই মজমা থেকে তারি ইসমাইল রহমতুল্লাহ ফাউন্ডেশন, উপর থেকে সূর্যের আলো গরম পড়তেছে, তার ভিতরে বসে আছি, গাম মনে হয় আপনাদেরও ঝরতেছে, আমারও ঝরতেছে। চলেন আজকে ওয়াদা করি, ওই নবীর দাসত্বের বেড়ি আজকে গলায় পড়ব। ওয়াদা, পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামান। এটার জন্য আরেকটা কাজ করতে হবে। যদি আপনি দাসত্বের বেড়ি পড়তে চান, আপনি যদি প্রশ্ন করেন নবীকে পাবো তো পাবো কোথায়, উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম তো নাই, 1433 বছর হয়ে গেছে, ওনার গোলামির শিকল পাবো তো পাবো কোথায়? এই জন্য আল্লাহ কোরআনেও ইঙ্গিত দিছেন। প্রথম বলছে আতিউল্লাহ, পরে প্রশ্ন বলছে আতিউর রসুল, পরে দ্বিতীয় প্রশ্ন আমি এখন করে দিলাম, নবীকে পাবো তো পাবো কোথায়? তো আল্লাহ তৃতীয় জবাব দিছেন উলিল আমরি মিনকুম, ওটা হক্কানি আলেমদের কাছে ওই বেড়ি রাখা আছে, হক্কানি আলেমদের কাছে রাখা আছে, নবীর গোলামি রাখা আছে। একটাও যদি পড়তে পারি, একটা সুন্নত যদি আমল করতে পারি, যুবক কইরা তো দেখো, এক হাদিসে কুদসির তর্জমা করতেছে আমি, আল্লাহ শুধু শুধু বলেন নাই क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আল্লাহ ওয়াদা করতেছেন আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া মাটির দুনিয়া, যেটা 750 কোটি মানুষের ভিতরে বন্টিত, এটা আর কি জিনিস? আমি লৌহ কলম সমগ্র সৃষ্টি উঠায়া তোর হাতে দিয়া। এটাই সাহাবায়ে কেরাম প্রমাণ করছে। যুবক, তোমরা কম্পিউটার দিয়া কম্পিউটারকে হ্যাক করো, ঠিক না? টেকনোলজি দিয়া টেকনোলজি হ্যাক করো। সাহাবা তোমাদের চেয়ে বড় হ্যাকার ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিয়া সূর্যকে হ্যাক করে দেখায় দিয়েছেন, যা আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিছে। দেখো আমরা সূর্যকে হ্যাক করতে পারি, আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিছে। দেখো স্থলের মতো জলেও ঘোড়া দৌড়াইতে পারি, আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিয়া দিছেন। দেখো মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষণ করায় নিতে পারি, আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিছেন। যেইখান থেকে পানি আসার কোনো আশা নাই, ওইখান থেকে কুয়া খুঁজে আমরা পানি উঠায় নিতে পারি। ওনাকে তো চোখে দেখা যায় না, দেনদারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না, অথচ হেদায়েত আমাদের প্রয়োজন। কেননা কানে ধ্বনি আসতে দেরি, ধ্বনি আসতে দেরি হয় না, কানে ইমানই ধ্বনি আসছে। মনের ভিতরে সদা সর্বদা আকাঙ্ক্ষা যে আল্লাহ ইমান ছাড়া মরতে চাই না। এই জন্যই যখন হাত উঠাই তো এই কথা বলতে ভুল করি না যে আল্লাহ ইমানের সাথে মৌত নসিব করো। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই আল্লাহর থেকে হেদায়েত নিব তো নিব কি করে? আমরাও তো জানি না ওই হেদায়েত আছে তো আছে কোথায়। তো আল্লাহ আসান করে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ বলে ঠিক বলছো, তোমাদের প্রশ্ন আমি মাইনা নিলাম, তোমাদের অভিযোগ আমি মাইনা নিলাম যে আমি দরা ছোঁয়ার বাহিরে আমাকে চোখে দেখা যায় না, আমাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না। বিদায় আমি হেদায়েত রাখতেছি কোথায়? শোনো, আল্লাহ বলে হেদায়েত আমি আমার বন্ধুর কদমে রেখে দিছি। এই জন্য চান্দিনার মানুষ শেষ জায়গায় চলে আসছি, যে আকাঙ্ক্ষা আমাদের দিলে যে ইমানের সাথে মরতে চাই, ইমানের সাথে যাইতে চাই। ইমানই ধ্বনি যখন আসছে তো এটা আর হাতছাড়া করতে চাই না, কেননা এটা বিরাট বড় সম্পদ। এই সম্পদ যদি না হইতো তাহলে আল্লাহ কোরআনে কোনোদিন এই কথা বলতেন না।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে হবে অবশ্যই, এটাকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই, এটা চিরন্তর সত্য। এর চেয়ে বড় সত্য দুনিয়াতে কোনো কিছু নাই। কিন্তু মরতে হবে, কিন্তু আল্লাহর নিষেধ ঈমান ছাড়া আমার কাছে আসবে না। মুসলমানের অর্থই ঈমান ছাড়া আমার কাছে আসবে না। এখানে আরেকটা তর্জমা করা যায় যে ঈমানের পরিধির ভিতরে পাও দেওয়া ব্যতীত আমার কাছে আসবে না। যেমন বৃদ্ধরা না বুঝলেও যুবকরা বুঝবে। ক্রিকেট খেলা যারা দেখে, ওইখানে 3টা আউট আছে, 3টা। একটা হলো বোল্ড আউট, আরেকটা হলো ক্যাচ আউট, আরেকটা হলো রান আউট। বোল্ড আউট তো হলো, এটা যুবকরা ভালো বোঝে, আপনারা বুঝবেন না। বল মাইরাই স্টেম ফালায়া দেওয়া, এটা হলো বোল্ড আউট। আরেকটা হলো ক্যাচ আউট, বল এত জোরে মারছে সীমানার ভিতরে উপরেই হাত দিয়ে ধরে ফেলছে, তাইলে হলো ক্যাচ আউট। আরেকটা হলো রান আউট, দৌড়াইতে 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 সীমানার ভিতরে আগে পায়ের আগা রাখতে, পাও রাখতে পারলেই হবে। যদি পাও না রাখতে পারে, তাইলে শুয়া যদি ব্যাটের আগাও ঢুকে দিতে পারে, তাইলে আউট থেকে বেঁচা যাবে, ঠিক না? কি বলো? আল্লাহ বুঝাইতে চাইতেছে মরতে তোমাকে হবে, কিন্তু ঈমান আর সীমানার ভিতরে যদি পাটা ঢুকাইয়া দিও মরতে পারো, তাইলেও আমি তোমাকে আল্লাহ বাঁচায় নিব। এটাই আল্লাহ বুঝাইতেছে। দৌড়াইতে 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 ঈমানের সীমানার ভিতরে যদি পাটা দিয়া মরে যেতে পারো, তাইলেও তুমি বেঁচে যাবে। যেমন আল্লাহ রসুল এক ইহুদি ছেলেকে বলছিলেন মৃত্যু লগ্নে যে ঈমান কলেমা পড়া মরা যা, মরবি তুই একটু পরেই, কিন্তু কলেমা পড়ানে। কিন্তু সে বারবার বাপের দিকে দেখতেছিল। লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি। আল্লাহর রসুলের কাগতি মিনতি দেখা বাপের দিল নরম হয়ে গেছে। সে চিৎকার দিয়া বলছে, আতা আবুল কাসেম, আবুল কাসেমের কথা মাইনা নে বেটা। তো কলেমা পড়তে দেরি, তার রু বাহির হইতে দেরি হয় নাই। সে শুধু ঈমানের সীমার ভিতরে পা দিছে আর দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহর রসুল খুশিতে আটখানা হয়ে গেছেন। সাহাবা জিজ্ঞাসা করছে এত খুশি কেন? বলছে ও দৌড়ায় সীমানা পায়া গেছে, আর আমি খুশি হব না তো হব না কেন? আল্লাহ ওকে চিরদিনের জন্য বাঁচায়া দিয়েছে। বিদায় আমি সীমানায় চলে আসছি। আমরা জানি না ওই হেদায়েত কোথায় রাখছে, কার কদমে। এই জন্য চান্দিনার মানুষ আসেন, যদিও ঈমান নিয়ে মরতে চাই, তাহলে আল্লাহ ওই ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে রেখা দিয়েছেন, গোলামির ভিতরে রেখা দিয়েছেন। নাইলে আল্লাহ কোনদিন বলতেন না ওয়া ইন তুতিউহু তাহতাদু। আপনাদের পাশেই আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঠিক না? কোনটা? উজানি মাদ্রাসা, ঠিক না? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহ, ঠিক না? জিজ্ঞাসা করেন ওইখানে যায়, জিজ্ঞাসা করলে পাইতে পারেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনের ভিতরে কোথাও, ওলামারও এখানে আছে, এককভাবে আল্লাহ নিজের এতাআতের কথা বলেন নাই। এককভাবে আতিউল্লাহ, আর কিছু এরকম এককভাবে কোরআনে কোথাও বলেন না যে শুধু আমাকে মানো। কোথাও নাই কোরআনে। যেখানে আতিউল্লাহ আছে ওইখানে আতিউর রাসূল আছে, কিন্তু নিজের বন্ধুর এতাআতের কথা আল্লাহ এককভাবে কোরআনে অনেক জায়গায় বলছেন। যেমন ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হও। হেদায়েত তুমি চায়া বেড়াইতেছো আমার কাছে, চাইতে হবে না। আল্লাহ যেন ওয়াদা করতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, হেদায়েতের মালা আমি তোর গলায় যায়া পড়ায় দিব। কে পড়ায় দিবে? হেদায়েত তোমার বাড়িতে যেয়ে দিয়ে আসবো। হেদায়েতের চাদর নিয়ে তোমাকে লেপটায় নিব, যেই চাদরের বিনিময়ে পাওয়া যাবে যুবক জান্নাত। ওই জান্নাত যেইখানে মনের সমস্ত চাহিদা পুরা হবে, সব রাখা আছে। দুনিয়ায় যত কিছু তোমরা নেটে দেখো, হায় হায় এগুলা কিচ্ছু না। জান্নাতে সব রাখা আছে, এমন কোনো জিনিস নাই জান্নাতে রাখা না আছে।
তুমি আমাকে প্রশ্ন করো, আমি এক একটা করে হাদিস দিয়ে জবাব দিব ইনশাআল্লাহ। যে সাহাবা প্রশ্ন করছেন, আল্লাহর রসুল জবাব দিছেন, সব রাখা আছে, চোখে দেখা ঈশা বলছেন। এই জন্যই সাহাবা একরাম পাগল ছিলেন। শুধু পুরুষ না, নারী পর্যন্ত পাগল। শুধু নারী না, যুবক পর্যন্ত পাগল। শুধু যুবক না, বৃদ্ধ পর্যন্ত পাগল। শুধু বৃদ্ধ না, বাচ্চা পর্যন্ত পাগল ছিলেন জান্নাতের জন্য। যদি এটা না হইতো তাহলে বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হইলো তো হইলো কেন? আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইলো, পায়ের উপরে বড় করে উঁচা হয়ে গেছে, বড় হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, বেটা তোমাকে নেওয়া যাবে না, তুমি তো ছোট। পায়ের উপরে বড় হয়ে আমার চোখে ফাঁকি দিতে চাইতেছ, আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। কিন্তু বাচ্চার দিলে নিশা ছিল, জান্নাত পাওয়ার নিশা। তো সে বলতেছে এক যুক্তি শেষ, আরেকটা যুক্তি আমার কাছে আছে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ওই যুক্তি কি? বলছে, আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন, ও বাঁশের মতো ট্যাং ট্যাঙায় লম্বা হয়ে গেছে, ওর গায়ে কোনো শক্তি নাই। বলছে, এটার প্রমাণ কি? আমার সাথে মল্লযুদ্ধ লাগায়া দেখেন, ওকে জমিনে আশ্রয় কি করে? তো আল্লাহ রসুল বলছে, যুক্তি বুঝিয়ে আসলো, লাগায়া দিছে মল্লযুদ্ধ। হায় হায় হায়, বড় ভাইয়ের গলায় দইরা কানে কানে বলতেছে, তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হলে তোর অসুবিধা কি? আমি ধরবো আর তুই পড়া যাবি, তুই আমার সাথে শক্তি দেখাইস না। তো বাস, যেমন কথা তেমন কাম। বড় ভাই শক্তি দেখাইতেছে না, ও ধরতেছে আর খালি মাটিতে আশ্রাইতেছে। আর আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতেছে, সাব্বাস। ওই সমাজের বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। যুবক, তোমাদের পায়ে দরিয়া নেই, 60-70 বৎসরের জীবন, কিন্তু তুমি পাবে কিনা আমি জানি না। না আমি পাবো না তুমি পাবে, কেননা যদি পাইতাম তো আল্লাহর এই ধ্বনি তোমাদের কানে আসতো না। ইয়া শাবাব, জানো না এটার ভিতরে কতটুক মায়া মমতা আছে তোমরা জানো না। কসম খোদার, মায়ও এত মমতা করে সন্তানকে ডাকে না। আল্লাহ যুবককে যতটুক মমতা বড় শব্দ দিয়া ডাকছেন, ইয়া শাবাব। আমার কাছে শব্দ নাই, কসম খোদা, যদি আমার কাছে শব্দ থাকতো বা আমার কাছে যদি আধ্যাত্মিক কিছু থাকতো, তাহলে আমি তোমাদেরকে এটার ভিতরে কত টন মমতা আছে, কত লক্ষ টন মমতা দিয়ে আল্লাহ তোমাকে ডাকছেন। শাবাব শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোমাকে বিমুখ না করে, যৌবন যেন তোমাকে মাতাল না করে, যৌবক যেন তোমাকে পাগল না বানায়, যৌবন যেন আমার থেকে তোমাকে দূরে না সরায় দেয়, যৌবন যেন তোমাকে আমার থেকে ভুলায়া না দেয়, যৌবন যেন আমার থেকে তোমাকে সরায়া না দেয়, যৌবন যেন তোমার দিলের ভিতরে আল্লাহ বড় মায়া মমতা নিয়ে রাখতেছেন। তারপরে আল্লাহ একটু শুনাইছেন, কাম্মিন সব সাবাকা ইলাল মউত। এটাও মনে হয় বাধ্য হইয়া বলছেন। মা যেরকম বাধ্য হইয়া মাঝে মাঝে ধমকি দেয়, তুই এরকম করলে কিন্তু আমি এরকম করব। তো আল্লাহ যেন এরকমই বলতেছে, বান্দা ও যুবক, তুই আমার থেকে বিমুখ হোস না, আমাকে বাধ্য করিস না। আমি হাজারো যুবককে বাধ্য হয়ে কবরের কোলে শোয়া দিছি। যৌবন তার জায়গায় ছিল, চোখ ভরা আশা ছিল, বুক ভরা স্বপ্ন ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল, বুক ভরা আশা ছিল, শরীর ভরা যৌবন ছিল, সব সহ আমি তাকে কবরের কোলে শোয়াইতে বাধ্য করছি। যুবক, তুই আমাকে বাধ্য করিস না। চান্দিনায় হাজারো যুবকের কবর পাওয়া যাবে না? যাবে না? ঢাকা চিটাগাং হাইওয়ে বৎসরে 200-100 যুবকের জান নিয়ে নেয়, এমন কোনো মাস যায় না 2-4টা কাহিনী না আসে। তাও শুধু এইভাবে না, ঘোড়ায় বসা অবস্থায় নিয়ে নেয়। ঘোড়া বোঝো যুবকরা, ঘোড়া বোঝো? আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া পেট্রোল খায়। তোমাদের বাইকগুলা ঘোড়ার বিকল্প, কেননা দুনিয়া এখন আর ঘোড়ার চাষাবাদ খুব কমই হয়। মানুষ ঘোড়ার গতিতে আর চলতে চায় না, রকেটের গতিতে চলতে চায়। এই জন্য বিকল্প ঘোড়া আল্লাহ নিয়ে আসছেন।
হাজারো যুবক এই পর্যন্ত ঘোড়ার পিঠে বৈশা কবরে চলে গেছে। আল্লাহ তোমাকে আমাকে সতর্ক করতেন না, এই জন্য আমি কথা শেষ জায়গার দিকে চলে আসছি। লম্বা হইলেই যে অনেক কিছু হবে তেমন না। আল্লাহ আমরা হেদায়েতের ধ্বনি নিয়া জন্ম নিছি, দিলের ভিতরে আশা রাখি হেদায়েত নিয়েই মরতে চাই। সর্বক্ষণ হাতের ভিতরে এই আকাঙ্ক্ষাই, এই প্রার্থনাই করতে থাকি যে মালিক সবকিছু হারায় যাক, কিন্তু তুই আমার থেকে হেদায়েতকে ছিনে আনিস না, কেননা এর বিনিময়ে আমি চির শান্তির জায়গা জান্নাত পাবো। হায় হায়, উন্নত দুনিয়া পাই যদি মানুষ এত খুশি হয়, তাহলে আজ পর্যন্ত তো কোনোদিন ভাবলাম না জান্নাতের মাটিটা মাটির হবে না, মুস্কার জাফরানের দ্বারা হবে। জাফরান জান্নাতের বিল্ডিং গুলা দুনিয়ার ইটের হবে না, সবচেয়ে নির্মমানের বিল্ডিং হবে লিবনাতুম মিনাজ যাহাব ওয়া লিবনাতুম মিনাল ফিদ্দা। একটা ইট সোনার, একটা ইট রূপার। জান্নাতের সবচেয়ে ছোট্ট বিল্ডিং হবে 100 তালা। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু। ওই হাফেজ কত বড় সৌভাগ্যবান, কোরআনের আয়াত যতটা অত তালা বিল্ডিং পাবে। বিল্ডিং এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওই হাফেজ কত বড় সৌভাগ্যবান, আর তার মা বাবাই কত বড় সৌভাগ্যবান, তার ভাই বেরাদরি কত বড় সৌভাগ্যবান, তার বোনেরই কত বড় সৌভাগ্যবান। কেননা জান্নাতে প্রতি সপ্তাহে 6 দিন বেড়ায়া খাবে, নিজেরটা খাওয়ার সুযোগ খুব কমই পাইবেন। 6 দিন 6 ধরনের আত্মীয়ের বাড়িতে বেড়াবে। সপ্তম দিন প্রতি সপ্তাহে আল্লাহ নিজে দাওয়াত খাওয়াবে। আল্লাহ নিজে, আল্লাহ নিজে কি খাওয়াবে? আল্লাহ নিজে দাওয়াত খাওয়াবে। আবার মাঝে মাঝে বড় বড় অনুষ্ঠানও হবে, কেননা ঈসা আলাইহিস ইসলামের বিয়ের অনুষ্ঠান জান্নাতে হবে। টানা 1000 দিন আল্লাহ খাওয়াবে। কত? অলিমা খাওয়াবে কে? ঈসা আলাইহিস ইসলাম খাওয়াবে না, কে খাওয়াবে? আল্লাহ 1000 দিন টানা অলিমা খাওয়াবে। কে? বড় লোকের খাওয়ানো ওরকমই হয়, ঠিক না? তাহলে আল্লাহ খাওয়াবে তো কেমন খাওয়াবে? আইটেম কয়টা হবে? হ্যাঁ, একটু ধারণা করেন না, তাইলে চিৎকার দিতে পারবেন। আইটেম কিরকম হবে? কে পাকাবে আইটেম? আল্লাহ কুদরত দিয়া পাকাবে। ওইখানে একটা পর্ব আসবে, কোরআনে বলে দিছে সাকাহুম রব্বুহুম সারাবান তাহুরা। আল্লাহ বলবে নিজের জান্নাতে তো তুই নিজে পান করস বা খাদেমরা পান করায় দেয়, আজকে তো আমার দাওয়াত, আয় আমি আল্লাহ নিজে পান করায় দিব। আল্লাহর কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে পান করায় দিবে। আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, ঠোঁট আমার হবে। আর কোরআন এটা বুঝাইছেন সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলে কুদরতি হাত আমার হবে, ঠোঁট তোর হবে, লাগা দিব আমি, তুই খালি টাইনা ভিতরে নিবি। কেমন হবে ওই দৃশ্য? কি ভাবতে পারেন? আয় হায় আয় হায়, অনুষ্ঠান হবে জান্নাতে। ওই হেদায়েত আছে তো কার কাছে আছে? আল্লাহ বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিতে ওই হেদায়েত আছে। ওয়াইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর কাছে আমি হেদায়েত রেখা দিছি। ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের গোলাম হইল, এই জন্যই গুইসাপ বলতেছে, গুইসাপ জিন্দা হইয়া বলতেছে মান আমানা বিকা ফাস, মান আমানা বিকা ফাস। লম্বা হাদিস আমি শর্ট করছি, হাদিসের দাব। গুইসাপ বলতেছে মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলা যাবে। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য খুলা যাবে। কেননা গুইসাপেরও ভাগ্য খুলা গেছেন, ওই পর্যন্ত খোলে নাই যেই পর্যন্ত আল্লাহ রসুল ইশারা না করছেন। ইশারা করতে দেরি, তার ভাগ্য খুলতে দেরি হয় নাই। জীবিত মৃত্যু গুইসাপ জীবিত হইয়া মাথা উঁচা করে চিৎকার দিতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা।
ও দুজাহানের বাদশাহ, আপনি ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। পিওর আরবি ভাষাতে তো আল্লাহর রাসূল বলছে, এত সুন্দর আরবি বলিস, তো তোকে আরো কিছু জিজ্ঞাসা করি। তো জিজ্ঞাসা করছে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? তো গুইসাব চিৎকার দিয়া বলতেছে ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নার ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। যুবক, তোমার পায়ে হাত রেখা বলি, তোমাকে মুসলমান গড়ে আল্লাহ জন্ম দিয়েছেন, এই জন্য না যে তুমি দুজকের ইন্ধন হও। কসম খোদা, তুমি মুসলমানের গড় নিজে নির্বাচন করো নাই, তোমার মালিক তোমাকে নির্বাচিত করা মুসলমানের ঘরে পাঠাইছেন, এই জন্য না যে তুমি জাহান্নামের ইন্ধন হও। এই জন্য পাঠাইছেন যে তোমার যৌবন আল্লাহ কিনা নিতে পারে, কিয়ামতের দিন তোমাকে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাইতে পারে। সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সারা বাংলাদেশে আমার মিশনই হলো, আমি তোমাদের পায়ে ধরতে চাই, তোমাদের যৌবনকে সুরক্ষিত করতে চাই, তোমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের গোলাম বানাইতে চাই। তোমার মেধা, তোমাদের সমস্ত যোগ্যতাকে, তোমার মেধাকে, তোমার যোগ্যতাকে, তোমার প্রতিভাকে, তোমার অ্যান্ড্রয়েড সেটকে, তোমার ইমুকে, তোমার বাইবারকে, তোমার ফেসবুককে, তোমার হোয়াটসঅ্যাপকে, তোমার সমস্ত কিছুকে আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলামির ভিতরে লাগাইতে চাই। আমি চাই না তোমরা হারায় যাও। তোমরা হারায় গেলে আমার লাভ হবে না, কিন্তু তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাও, তোমাদের সমস্ত যোগ্যতা তার জন্য ব্যয় করো, তাহলে আল্লাহর রাসূল খুশি হবে, আমার লাভ হবে। আমি কথায় বারবার তোমাদের দিকে চলে আসতেছি, আমি দুনিয়া ঘুরা তোমাদেরকে বলতেছি, হাদিসে নেয়ামত বলতেছি। কেউ অহংকারী বললে বলতে পারেন, আমার ভিতরে একটা অনুভূতি কাজ করে, বিদায় আমি একটু এইভাবেই বলি, আপনি আমাকে অহংকারী ভাইবেন না। কোরআনে যত জায়গা আছে, আল্লাহ কম জায়গা আছে হয়তো একটাও পাওয়া যাবে না যেটা আল্লাহ আমাকে চোখে না দেখাইছে। ১৬ লক্ষ সাহাবার ভিতর থেকে হয়তো ২-৪ হাজার হবে যাদের জায়গা আমি দেখি নাই, গণলে বাকি সমস্ত সাহাবায়ে কেরামের মাকামাত আমার এই ২ চোখে দেখছে। দুনিয়ায় যত নবীর জায়গা নির্ধারিত আছে, সমস্ত জায়গাগুলো আমি ২ চোখে দেখছি। দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই যে বিশ্বের ভিতরে আমার জুতার দাগ না আছে, আমার পায়ের চিহ্ন না আছে। দুনিয়ার কোনো মহাদেশ নাই যে মহাদেশে আমি না গেছি। বৎসরে ২-১ বার এরকম ঘটে যে সকালে এক মহাদেশে খাই, দুপুরে আরেক মহাদেশে, রাত্রে আরেক মহাদেশে, কমসে কম ৩ মহাদেশে তো ৩ বেলা খাওয়া হয়। বৎসরের ভিতরে ২-১ বার এরকমই ঘটে যে সকালের খাওয়া এশিয়ায়, দুপুরের খাওয়া ইউরোপে, রাত্রের খাওয়া আমেরিকায়। ৩ মহাদেশে তো সচরাচর বৎসরে ২-১ বার হয় আমার। এই জন্য আমার দেখা দুনিয়া আমি তোমাদের পায়ে এই জন্য ধরি। আসো লম্বা করব না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির মাধ্যমে আমাদের ওই আশা পুরা হবে যেটা আমরা বুকে ধারণ করি, যে ঈমানের সাথে মরতে চাই, হেদায়েতের সাথে বাঁচতে চাই, হেদায়েতের সাথে মরতে চাই, হেদায়েতের বিনিময়ে ওই জান্নাত পাইতে চাই। কেননা আসতে দেরি, হেদায়েতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় না, কিন্তু আমি প্রশ্ন নিয়ে আসলাম, ওটা পাবো তো পাবো কোত্থেকা? ডাইরেক্ট তো আল্লাহর কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ দেখি না, কেননা আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণা আনা যায় না। একটা পদের মালিক হইলেই সে ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। আল্লাহ তো ৯৯টা পদের মালিক, অগণিত পদের মালিক, যিনি জমিনও থাকেন না, উনি তো থাকেন ইস্তাওয়া আলাল আরশ। হাদিসের ভিতরে আছে ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, ৭ সমুদ্রের উপর, ৭ আকাশের উপরে সমুদ্র। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, গভীরতা জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল,
ওই সমুদ্রের ভিতরে 8 জন ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহিম 700 আম, এক এক ফেরেশতার কান্দা হইল 700 বৎসরের রাস্তা। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে হইল আল্লাহর আরশ। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, দুইজনের দূরত্ব হইল 50,000 বৎসরের রাস্তা। তো আল্লাহ তো ইস্তাওয়া আলাল আরশ, ওনার থেকে হেদায়েত নিব তো নিব কি কইরা? তো আল্লাহ আসান করছেন। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। الله بولن هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله محمد رسول الله والذين معهم أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। الله قرآن শত জায়গায় বলছেন وإن تطيعوه تهتدوا من أطاع الرسول فقد أطاع الله। হাজারো জায়গায় লেখা আছে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির ভিতরে আমাদের মনের আকাঙ্ক্ষা রেখা দিয়েছেন। আসেন আজকের থেকে নিয়ত করি যে ওই রসুলের গোলাম হব। শুধু মোহাব্বত দিয়ে হবে না, যদি শুধু মোহাব্বত দিয়ে হয়তো রাগ হয় না, রাগ হয়তো শাইখুল হাদিস সাহেব রাগ হয়ে যেতে পারে। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটুকু ভালোবাসতেন কিয়ামত পর্যন্ত কোনো কুতুব এটার নিদর্শন দেখাইতে পারবেন না। আমি মানি, আমার ঈমান। আবু তালেবের ইতিহাস আপনারা জানেন না। আবু তালেব ওই ব্যক্তিত্ব, মানুষ একটা মানুষের ভিতরে দুনিয়া হিসাবে যত কোয়ালিটি চায়, যত জিনিস চায়, এর চেয়ে বেশিও একক আবু তালেবের ভিতরে ভরা ছিল, এর চেয়ে বেশি ছিল। ওই আবু তালেব 4 বৎসর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। কোন ব্যক্তিত্ব ছিল না আবু তালেবের উপরে। আঙ্গুল উঠাবে আর পাঞ্জায় আঙ্গুল থাকবে, অটোমেটিক আঙ্গুল পৃথক হয়ে যেত, অটোমেটিক। এরকম ব্যক্তিত্ব ছিল আবু তালেব। 4 বৎসর পাতা চাবাইছেন বাতিজার জন্য। আবু তালেব অবরুদ্ধ জীবন কাটাইছেন। আপনি কতটুকু রসুলকে ভালোবাসেন? 6 বৎসর 6 মাস বয়সের থেকে বুকে নিছেন, বুকে না কলিজার ভিতরে ঢুকায় রাখছেন। আমাদের নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন বুকের থেকে বাহির করা এই কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিছেন। কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বাতিজা, আমি দুনিয়ার থেকে চললাম। যার মৃত্যুর পরেই কাবায় ঢুকে আল্লাহ রসুল চিৎকার দিছেন, আম্মি আম্মি আযকুরুকা আল-ইয়াওম। চাচা চাচা, তুমি বড় স্মরণ আসতেছ। তুমি যখন ছিলা তো আমার উপরে শারীরিকভাবে কেউ একটা বালির কণাও নিক্ষেপ করতে পারে নাই। কেননা জানতো মক্কাবাসী, যদি বালুর একটা কণাও নিক্ষেপ করি, আবু তালেব কণার বিপরীতে পাথর নিক্ষেপ করবে না। আবু তালেব তো তালাশ করবে এই পাথরের কণা কোন পাহাড়ের, এটা বাহির কর। পাহাড় উঠা, তারপরে মার এর মাথার উপরে, আমার বাতিজার গায়ে পাথরের কণা। ওই ব্যক্তিত্ব ছিল আবু তালেব। ওই ব্যক্তিত্ব ছিল, ভালোবাসা এতটুকু ছিল। বুঝবেন কি বুঝবেন না জানি না, যে রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে, যেই রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, যেই রসুলের ছোঁয়া পাইলে আগুন কোনো দিন আর ছুঁইতে পারে না। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান, উনি কোনোদিন এটাকে পানি দিয়ে পরিষ্কার করতেন না। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, আর দস্তরখান চকচকে হয়ে বাহির হয়ে আসতো। এক সাহাবী জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু শিখলে তো শিখলে কই থেকে? বলছে এটা জাদু না। বলছে তাইলে এটা কি? বলে আল্লাহ রসুল এই দস্তরখানে খাইছেন,
হাত পরিষ্কার করছেন, ওই দিন থেকে আমি এটা আগুন দিয়ে পরিষ্কার করি, পানি দিয়া না, সাবান দিয়া না। ময়রা খায় আগুন, কিন্তু দস্তরখান খাইতে পারে না। আল্লাহর রাসূল নিজের হাতে আবু তালেবকে কবরে রাখতেছেন আর চিৎকার দিয়া বলতেছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা চাচা চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কোন রাস্তা যদি রাখতেন তো আমি এখন আল্লাহর কাছে হাত উঠায়া দিতাম। আমি বলছিলাম আপনি ঠোঁট দুটো হেলায়া দেন, আমি পড়বো, আপনি ঠোঁট হেলাবেন, আমি আল্লাহর কাছে যুক্তি দিব। আমি কলেমা পড়ছি, চাচা ঠোঁট হেলায়া দিছে। আমার চাচা কলেমা পড়ছে, বাঁচায়া দেন। কিন্তু চাচা আপনি ঠোঁটও হেলাইলেন না, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। যার হাতের ছোঁয়ায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়ায় আবু তালেবকে কবরে রাখা হইতেছে। চান্দিনার মানুষ, আমি ওই কবর এখনো চিনি, আবু তালেবের কবর আমি চিনি। আমি ওই ব্যক্তি যে আবু তালেবের কবর চিনি। আমি কার পাশে আছে এটাও জানি। আমি আম্মাদান খাদিজাতুল কুবরার পাশের কবরটা হলো আবু তালেবের, যেটাকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে। আসেন, সময় আমার হাতেও কম, বেলাও দুপুর, উপর থেকে গরম পড়তেছে, নাইলে আপনাদেরকে আমি শুনাইতাম যে আল্লাহ কার দুয়ারে রাখছে। হায় হায়, চলেন একটা দুইটা শুনাই দেই। চান্দিনা আবার আসি না না আসি কে জানে। হায়াত কতদিন মানুষের সঙ্গ দেয় এটা তো কেউ জানে না, ঠিক না? এই জন্য শুনাই দেই দুই একটা। হ্যাঁ, রসুলের চোখের পানি তো দূরের কথা, আল্লাহর রসুলের আম্মার চোখের পানিও আল্লাহ সইতে পারেন নাই। যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছেন তো আমেনা কাঁদতে ছিলেন কোলে নিয়া। তো গড়ের মানুষ জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস তো কাঁদিস কেন? তো আব্দুল্লাহ তো নাই। তো আব্দুল্লাহ থাকলে কি হইতো? তো হাঁটতে যখন বাচ্চা শিখে তো মায়ের চেয়ে খুশি হয় বাবা। বাবা আঙ্গুল ধরে হাঁটানোর গতি বাড়ায়, এদিক নিয়ে যায় ওদিক নিয়ে যায়, রোডে ছেড়া দিয়ে একটু হাঁটায়, ওইখানে ছেড়া দিয়ে একটু হাঁটায়, দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখতেছে। 2 দিন পরে দৌড়াইতে শিখবে, 2 দিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, 2 দিন পরে আমার সঙ্গে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটাবে? তো আল্লাহ চলে আয়সা বলতেছে, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, কাঁদিস না আমেনা। সন্তান তোর হইতে পারে, আব্দুল্লাহর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। আব্দুল্লাহ হাঁটাইলে আর কোথায় হাঁটাবে? মক্কার অলিয়ার গলি, দূরে নিয়ে গেলে নানার বাড়ি, মদিনা মুনাব্বারায়। একটু সবর কর আমেনা, ঘুরার সময় আসতে দেরি, আমি রব আসতে দেরি হবে না। মেরাজ এটাকেই বলে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ আমেনার চোখের দিলকে শীতল করার জন্য আল্লাহ চলে আসছেন, ওয়াদা পুরা করার জন্য। আমেনা কাঁদিস না, বন্ধুকে ঘুরাইতে আমি নিয়ে যাব। আব্দুল্লাহ ঘুরাইলে দুনিয়াতে ঘুরাবে, আমি যখন ঘুরাইতে নিয়ে যাব মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ঘুরাইয়া দেখাবো। সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। শুধু এইটাই না, সব যখন দেখা হয়ে যাবে আমার পাশে বয়া আমাকেও দেখাবো, তারপরে তোরটা তোর কোলে পাঠায় দিব। এটার নামই মেরাজ। এটার নামই কি? মেরাজ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মহব্বত করলে হবে না চান্দিনার মানুষ, মহব্বতের সাথে সাথে যদি চাই যে ঈমান নিয়ে মরবো, যদি চাই হেদায়েত নিয়ে মরবো, যদি চাই ওই বিনিময়ে পাইতে চাই যে জান্নাত, যেটা শান্তির জায়গা, যেটা শান্তির জায়গা, ওই জান্নাত যদি পাইতে চাই, যেখানে মন চাহি জীবন হবে, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুযু আ'য়ুনুকুম ফালা তা'লামু মাকসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন।
ওই জান্নাত যদি পাইতে চাই তাহলে আজকে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে, যিনি কোনো ক্ষেত্রে আমাদেরকে ভোলেন নাই, কোনো সুযোগ হাতছাড়া হইতে দেন নাই, সব আমাদের পক্ষে লাগায়া দিছেন। চান্দিনার মানুষ দুটাই ক্ষেত্র বলতেছি, যিনি দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন নিজের 9টা ঘরে খাবার মতো কিছু ছিল না, খাবার তো দূরের কথা, বাতি জ্বালানোর মতো তেল ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি তেল থাকতো তাইলে আমরা খিদার তাড়না নিবারণের জন্য তেল পান করে নিতাম। 9টা ফ্যামিলির এই দুরবস্থা ছিল, নিজে ক্ষুধার্ত যাইতেছেন, হাসান হোসাইন ক্ষুধার্ত ছিল, যে হাসান হোসেনের কান্না আল্লাহ রসুল সইতে পারতেন না, কান্নার আওয়াজ আসতে দেরি, দৌড়ায়া ছুটে যেতে দেরি করতেন না, আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা কান্নার আওয়াজ যেন আমার কানে না আসে। ওই হাসান হোসেন ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত। নিজে দুনিয়াতে বিদায় নেওয়ার পরে এদের কি হবে এটা নিয়ে ভাবনা ছিল না। চান্দিনার মানুষ চোখে পানি ছিল তো আপনার আমার জন্য ছিল। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন, তাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক, আপনি এখনো কাঁদেন, আপনি তো আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা বইতেছে, আপনি আসবেন বলে এখনো কাঁদেন। তো বলছে জিবরিল কাঁদবো না তো কি করবো, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা রাখবে তো রাখবে কে? লানত আমাদের জিন্দগির উপরে। চান্দিনার যুবক আমাদের জীবনের লানত। রাগ হইও না আমার উপরে, আমার মন চায় আরো কঠিন শব্দ বলি। লানত আমাদের জিন্দগির উপরে, যেই রসুল মৃত্যুর সময় আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে যাইতেছেন।